শীত পড়তে না পড়তেই অনেকে সর্দি কাশি, জ্বর, হাঁপানি, ঠান্ডা লাগা, শ্বাসকষ্ট এরকম সমস্যার সম্মুখীন হতে শুরু করেছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের এরকম সমস্যা হওয়ারই কথা, কারণ এই সময় তাদের শরীরের কর্মক্ষমতা হারিয়ে যায় এবং ফুসফুসের রেসপিরেশন সিস্টেম কমজোর হয়ে পড়ে, যার ফলে তাদেরকে হাঁপানি বা শ্বাসকষ্ট খুবই ভোগায়। তাছাড়া তো এখন যুবকদের ক্ষেত্রেও এরকম সমস্যা দেখা দিতে শুরু করেছে, কারণ তাদের অতিরিক্ত ধূমপান, অ্যালকোহল সেবন এবং তাদের লাইফস্টাইল খারাপ হওয়ার জন্য। তাদেরকে বলছি, বা বৃদ্ধ বয়স্ক যারা আছেন তাদের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রেও একই সমস্যার অনেকের সম্মুখীন হতে শুরু করেছে। তো এই শীতকালে সুস্থ থাকার জন্য, শরীরের কর্মক্ষমতাকে বৃদ্ধি করার জন্য, ফুসফুসের কর্মক্ষমতাকে বৃদ্ধি করার জন্য এবং হাঁপানি, শ্বাসকষ্ট, ঠান্ডা লাগা, জ্বর এইরকম সমস্যার সমাধান পাওয়ার জন্য সঠিক জীবনচর্চা সঙ্গে সঙ্গে আজকে আমি আপনাদেরকে একটি আসন এবং একটি প্রাণায়াম অভ্যাস করে দেখাবো। এই একটি আসন এবং একটি প্রাণায়াম যদি আপনারা নিয়মিত অভ্যাস করতে পারেন, তাহলে বাচ্চা থেকে যুবক এবং বৃদ্ধ বয়স্ক ব্যক্তিরা এই শীতের মৌসুমে সুস্থ থাকবেন এবং সুস্থ জীবনযাপন করতে পারবেন। তাহলে আজকে প্রথম একটি আসন আমাদেরকে অবশ্যই অভ্যাস করতে হবে এই শীতকালে সুস্থ থাকার জন্য, সেটি হলো উষ্ট্রাসন। এই উষ্ট্রাসনটি আপনারা 2 থেকে 3 বার অভ্যাস করবেন। কিভাবে করবেন আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এটি অভ্যাস করতে হলে এইভাবে আপনাকে বজ্রাসনে বসতে হবে, শরীরকে সোজা রেখে। তারপর এই অবস্থা থেকে ধীরে ধীরে কোমরকে উপর দিকে তুলতে হবে এবং নীল ডাউন পজিশনে আপনাকে আসতে হবে। তারপর শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে এক হাত উপর দিকে নিয়ে গিয়ে পিছন দিকে ডান হাত ডান পায়ের পাতাকে এইভাবে স্পর্শ করতে হবে। আবার বাঁ হাতকে তুলে একইভাবে বাঁ পায়ের পাতা স্পর্শ করতে হবে এবং কোমরকে সোজা রেখে মাথাকে যতটা সম্ভব এই পিছনের দিকে হেলিয়ে দিতে হবে এবং হাতের সাপোর্টে আপনাকে এটি অভ্যাস করতে হবে। শরীরের সম্পূর্ণ ভার হাঁটুর উপর রাখার অভ্যাস করতে হবে এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সঙ্গে এটি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড এবং সময় বাড়ে 30 সেকেন্ড পর্যন্ত অভ্যাস করতে পারে। তারপর এইভাবে ধীরে ধীরে প্রথমে এক হাত, তারপর অপর হাত এইভাবে তুলে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। এটি 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে, তাহলেই আমাদের ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, হজম ক্ষমতা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কান, ঘাড় এই সমস্ত জায়গায় যদি কোনো রকম ব্যথা থাকে বা কোমর বা পিঠের মধ্যে যদি কোনো রকম ব্যথা থাকে, সেই ব্যথাতেও বিশেষ আরাম পাওয়া যায়। তাছাড়া আমাদের মেরুদণ্ডকে আরও বেশি নমনীয় করে, যার ফলে শরীরের বা পেটের অতিরিক্ত চর্বিকে গলাতে সাহায্য করে এবং আমাদের মনের মধ্যে একাগ্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের থাইরয়েড, আবার মস্তিষ্কের সমস্ত রকম বিকার দূর করে। তাছাড়া হার্টের কর্মক্ষমতাকেও বৃদ্ধি করতে বিশেষ কার্যকরী। তাহলে এটি 2 থেকে 3 বার অভ্যাস করবেন এবং স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের সঙ্গে, এবং এটি অভ্যাস করার পর অবশ্যই শবাসনে বিশ্রাম নেবেন এবং এই আসনটি অভ্যাস করার আগে অবশ্যই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়ামগুলি অভ্যাস করে নেবেন। তো এই আসনটি অভ্যাস হয়ে যাওয়ার পরে যেটি আপনাকে অভ্যাস করতে হবে সেটি হলো অনুলোম বিলোম প্রাণায়াম। এই অনুলোম বিলোম প্রাণায়ামটি অভ্যাস করতে হলে যে কোনো একটি আরামদায়ক আসনে বসতে হবে। সেটি পদ্মাসন, সুখাসন, সিদ্ধাসন, বজ্রাসন, যে কোনো একটি আরামদায়ক আসনে বসে শরীরকে সোজা রেখে বাঁ হাতের মধ্যে জ্ঞান মুদ্রা এবং ডান হাতের অনামিকা এবং কনিষ্ঠ আঙুল এবং বৃদ্ধাঙ্গুলি দ্বারা এই প্রাণায়ামটি অভ্যাস করতে হবে। বৃদ্ধাঙ্গুলি আঙুল দ্বারা প্রথমে ডান নাকের ছিদ্রকে এইভাবে বন্ধ করতে হবে। তারপর বাম নাক দিয়ে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে হবে। তারপর
অনামিকা এবং কনিষ্ঠ আঙুলের দ্বারা বাম নাকের ছিদ্রকে বন্ধ রেখে ডান নাকের ছিদ্রকে খুলে দিয়ে সেই শ্বাসকে ধীরে 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 ছাড়তে হবে। আবার ডান নাকের ছিদ্র দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে হবে এবং বাম নাকের ছিদ্র দিয়ে সেই শ্বাসকে ধীরে ধীরে ছাড়তে হবে। আবার বাম নাকের ছিদ্র দিয়ে শ্বাস নেওয়ার পর আবার ডান নাকের ছিদ্র দিয়ে ধীরে ধীরে সেই শ্বাসকে ছাড়তে হবে। এইভাবে আপনাকে অভ্যাস করতে হবে। অর্থাৎ বাম নাকের ছিদ্র দিয়ে শ্বাস নেওয়া এবং ডান নাকের ছিদ্র দিয়ে শ্বাস ছাড়া, এটা হলো 1 রাউন্ড। তারপর আবার ডান নাকের ছিদ্র দিয়ে শ্বাস নিয়ে বাম নাকের ছিদ্র দিয়ে সেই শ্বাসকে ছাড়তে হবে। এটি হলো 2 রাউন্ড। এইভাবে আপনাকে 10টা রাউন্ড 12 রাউন্ড আপনাকে অভ্যাস করতে হবে এবং সময় হিসাব করতে গেলে আপনি 5 মিনিট থেকে শুরু করে 10 মিনিট পর্যন্ত এই প্রাণায়ামটি অভ্যাস করতে পারেন। তাহলে আপনাদেরকে একবার অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনাকে বাম নাক দিয়ে শ্বাস নিয়ে শুরু করতে হবে এবং বাম নাক দিয়ে শ্বাস ছেড়ে আপনাকে প্রাণায়ামটি শেষ করতে হবে এবং এটি আপনি 10 রাউন্ড 12 রাউন্ড 15 রাউন্ড এবং সময় হিসাব করতে গেলে 5 মিনিট 10 মিনিট পর্যন্ত এই প্রাণায়াম অভ্যাস করতে পারবেন। তো এই প্রাণায়ামটি যদি আমরা শীতকালে এবং এই একটি আসন যদি আমরা শীতকালে নিয়মিত অভ্যাস করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের এই সর্দি কাশি, ঠান্ডা লাগা, জ্বর, হাঁপানি, শ্বাসকষ্ট, যুবক এবং বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা এই একটি আসন এবং একটি প্রাণায়াম অভ্যাস করতে পারেন এবং শরীরকে সুস্থ রাখতে পারেন এবং হাঁপানি, শ্বাসকষ্ট থেকে আমরা খুব সহজেই রিলিফ পেতে পারেন। এর জন্য কোনো রকম ওষুধের কোনো রকম দরকার হয় না। শুধু বাড়িতে বসে, ঘরে বসে সকালবেলায় আপনারা যদি অভ্যাস করতে পারেন, তাহলে খুব সহজেই শ্বাসকষ্ট, হাঁপানি, জ্বর, ঠান্ডা লাগা এই সকল সমস্যা, সেই সঙ্গে অ্যালার্জি, সেই সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এই একটি আসন এবং একটি প্রাণায়াম আপনারা রোজ অভ্যাস করুন সঠিক জীবনযাত্রার সঙ্গে, সঠিক খাওয়া দাওয়ার সঙ্গে, তাহলে অবশ্যই আমরা সুস্থ থাকবেন এবং শীতের সময়টাকে আমরা খুব সহজে সুস্থভাবে কাটাতে পারবেন। তাহলে এই ছিল আজকে আমার ভিডিও। তাহলে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এটুকুই। নমস্কার।